আসসালামু আলাইকুম। হাই বেটা বেদ্দ, তোর কয় বছরের জুনিয়র আমি। সালাম গালাম কিচ্ছু নাই, টিক মারে যেবা বই রইছস ডিটি মুটি মানুষজন গাড়ি করে হোমানে যেতেছে গা, এটা দেহস তাই বই রইছ, একটা সালাম দে, আমাকে সালাম দে। আসসালামু আলাইকুম। মুই এটুয়ে দে আইতাছিলি, ইদুন সালাম মিশে সালাম ভাড়া করে দে বস্তা। এসব কনস্টেবল লয় আসলে ডিউটি করত না, আবাল চুদা আইছি কত ডিউটি করার আইছেন তাহলে মিটার লই আইছেন কিয়া? দান মাপা লাগাইছেন না? দেশ স্বাধীন হওয়ার পর কেমন তো ডিউটি করছিলে? কি কই যে স্যার, 1971 সালে যুদ্ধ হইছে, এই সময় কি আমার জন্ম হইছে? আরে বাহুত্রা, গত মাসে 5 তারিখে যে বিশাল বড় দেশ স্বাধীন শুনছস তা কইতে শুনবে তোর মতো কনস্টেবল এর শুনবো। ওন তো করহরে ডিউটি পুরো তো মেলা সাফাই তো আমার পুরো মেলা সাফাই করতেছে। এই ধানের মেশিন না তৈরি, এটা যে কি ডিউটি হইব, করহরে ডিউটি হইব পুরা, মানে করে চেঞ্জ ডিউটি অন্ত তোর শেয়া লাগবো। তুই তোর চাকরি কাটা দিছে, তুমি ট্রেডিং করছস তা? স্যার আমার দাদা আছেন মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার কুড়াতে আমার চাকরি লইছি, কোনো ট্রেডিং লাগছে না। হ্যাঁ এটা লাগি তো, এর লাগি তো দেশ স্বাধীন হচ্ছে, করহরে ডিউটি তোর তো অনেক অ্যাকশন করা দরকার। তুই ভালো ডিউটি কর, বেশি প্রশ্ন করে। মানুষ কি ধরাইছে একটা গাড়ি ঘোড়া দিন সলতে 2 ঘন্টা ধরে বই রইলাম, কিভাবে বেড়ে? হ্যাঁ একটা যদি আসামি না পাই প্রমোশন হইব, এই জিএফ টিএফ পদে হইব, বড় বড় কমিশনার হয়ে লাগবো, এই স্বপ্ন দেখতাছি। তুই স্বপ্ন সাপোর্ট করিস আমার লোক? হ্যাঁ আচ্ছা স্যার, আপনি আমার থেকে বিশাল বড় জুনিয়র, আপনি আর তো একটা স্টারে ফোন দিয়ে পাইলেন না। হেই তো শুনলাম তুই কালের কথা কইতেছস, স্টার পাইছি না ভাইতে কথা হান স্টার আজ গেল রে মিস্টার। তুই এরকম বড় করে একটা সামান্য কনস্টেবল হইয়া তুই আমার পাওয়ার সম্পর্কে জানাস? এর একটা জোর একটা গাড়ি ঘুরে আছে, এটা আমার দিকে আই না, সব লাইসেন্স মাঝে সব দিবে কাগজ ফাগজ পাইরবো। এত বড় ফুলা মানে আসলে সব কুড়াতে যারা চাকরি হয়েছে তুই এরকম বেদ দিবি হইব, টেরিং কিচ্ছু শিখছে না। অভদ্র ঠিক করে ডিডি করো না না, প্রমোশন তো কিছু পাইটাই দেখতেছি আমি, একটা গাড়ি ঘুরে নাই। এরকম কোনো লোক নাই, গাড়িটা তোলা পাইতেছি না, দেখতেছে না? সব বোনাস উঠবো কিবা এদিন চলে যে রাস্তার উঠতে পারছ গাড়ি। হ্যাঁ আরেকজন দয় গাড়ি তোলা কেন উড়ে তুল রাখে তুলাকে দিই। হ্যাঁ এদিন চলে মানে গাড়ি চালা সব বোনাস আমার চিল্লা দিচ্ছে। একটা গাড়ি দিলাম না, চাবিটা লাগে ওই মেয়ে শোনা আনতে তোমার এদিন মতো আমার চলে তুমি গাড়ি দুটি পারছ, রাস্তাটা তো ঘুরা করে আসতে পাইলে আর নামা কাটতে নাম নাম কাটতে না উজন নামাবে বাইরের উজন রাস্তা উজন রাস্তার পরে দেখতে আগে উজন নামাব দিয়ে কিরম উজনটা লেগেছে। এই বেটা কাটতে নাম নাম এবার বলে বলে সর্বনাশ করেছে। ওই তুই বত মারা এবার উঠ। স্যার আন্নে মনে গাড়ির কাগজ চাইতেছুন, কাগজ আছে, কাপির নামা আছে, মরণ নামা আছে, ড্রাইভিং লাইসেন্স সব আছে। এই ড্রাইভিং রুমের কাম যে এই ড্রাইভিং হন লাগতো না, দেশ স্বাধীন হয়েছে না। ও কান্না তোর মা বেড়ে মা উঠ উঠ উঠ। স্যার আন্নের তো সব কাগজটা পাতি সব দিলাম, ওজন মাপার কি আছে না? স্যার আন্নের কি স্যার গরমে ধরে আসছে? ওই মেয়ে তো শোনা আনতে আছে, এই গরম মানে মাঝে ডিডি করে অভ্যাস, এই রোদ তো মিষ্টি মিষ্টি রোদ দিবি, এটা তো বিরাট মজা লাগতেছে। ওসব বাদ দে। এটা কি দেখছ কি, এটা কি লেখছে না মধ্যে? 30 কেজি বালুট। এই যে বালুটাই তো 30 কেজি উড়ে তোমার তো একটা একজন আছে, তুমি যে মুড়া যে বতা মারা চলে রাস্তা উঠতে পারছো, এও তো আয়োজন হয়েছে লগে একটা গাড়ি লয়ে পারছো, কান্না ধরে মা কয় উড়াই না আমার গাড়ি আমি 5 জন লই একটা গুলি মেরে দেম ওই উঠতে না কে অ্যাকশনে ফায়ার কিন্তু আমার আছে 1.5 দিন হইছে না বুঝছস তা, কান্না ধরে তুলে নাও ওট ওট। সর্বনাশ মিটা লারা সারা শুরু করে দিছে, 30 কেজি জায়গা দূরে 60 কেজি। ওই কান্না ধরে নাম আরে এর মামলা কত হইছে? 60 কেজি না 60 কেজির মামলা মেরে দিয়ে রে। ওই মামলা 60 কেজি। ওই তুমি তো আরো ওর থেকে দেয়া যাবে বিয়া বেড়া হামুড়া ইদুন চলে রাস্তা উঠতে পারছো। আয় ওই ভাই ও তোর সব বনাশ করে আসছে দু রাস্তা পরে পুরো ভাঙ্গেছে, দুইটা মিলে তো দেওয়া যাবে 250 কেজি এর ওজন তো দেওয়া 250 কেজি। তাহলে তো পিছনে 500 কেজি মামলা দে দেই। হ্যাঁ এই 500 কেজি মামলা দিলে ভাত খাওয়া দিব, দে মামলা 500 কেজি। আর এটা দুইজন খালি মাপপাম, বতা মারা যে গাড়িটা লই আইছি এটার মাপতাম না। হক কথা কইছ, এই গাড়ি লয়ে বসে রাস্তার করে মধ্যে দরকারে বাপ আগে চাবি গো। হ্যাঁ গাড়ি তো দাদা ভালাই আছে। স্যার গাড়ি কেন চালায় ফাইন? ও না তুমি মনে করতো গাড়ি চালাবে না, তো মরলাম আমি। হ্যাঁ এক কথা ঘের হালাই দিছে এদু। হ্যাঁ সাইডটা গেরে লয়ে দিতে পড়ছে গাড়িটা বাপাকে দি কথা নিউ চলো। তোর আঙ্গা আঙ্গা তোর ধরে না তো হে কত? 1000 কেজি হয়েছে স্যার।
তা হাতির কথাবার্তা রাস্তা পুরো ভাঙ্গা করে সরকার করেছে রাস্তা হ্যাঁ এর নামে কি মামলা আগে রাস্তার দিকে গেছে রাস্তার দিকে গেছে দিই সর্বনাশ রাস্তা তো তস করেছে তস এদিন বর্তমান আসলে লয়ে আইছে মামলা ক্যামেরা কর দেখা লাগবো দেশ স্বাধীন হয়েছে না সুন্দর কর স্যার এরা তো বেড়া আকতি করেছি হ্যাঁ এরা মামলা বাইরে দিই ক্যামেরা কর আমার অফিসার আছে না এই যে স্যার এই হালনগর দুবারের মধ্যে আমার কিন্তু অফিসার নাই রাস্তা কিন্তু পুরা করেছে আসামি কিন্তু দুইটাই ধরছি বেড়া ওজন স্যার বুঝছেন 50 কেজি 60 কেজি মামলা বেড়া করবো তো এই মামলা তো বিশাল বড় মামলা দেওয়ার আমার এখন কিন্তু প্রমোশন আমার দেয়ানি লাগবো যে পরিমাণ আসামি ধরতাছি বেড়া আসামি ধরে দিতেছি দেড় স্বাধীনের পরে এটাই ফার্স্ট এবার প্রমোশন আমি পাই হারবাম ওই মামলা দেখিস তো ভালো করে মামলা লিখতে না রাস্তা ভাঙার মামলা খুদা 11 দফা 12 দফা একটা যা সব মামলা এর হয়ে জানাবো এবার প্রমোশন নেই আমি ডাইরেক্ট অ্যারেস্ট করো ডিরে পাইতাম না হ্যাঁ হাই তোমার বেতন দেয় না ই কত 3 মাসের বেতনই বাইরে দিছে তোমার বেতনও পাইবে আর আমার প্রমোশনও পাইরবাম বুঝছো হন্তে 3 মাস 6 মাস বাদ জরবো যাও একদম বতা মারা চললে আইস্তা দুইজন লাই উঠছে গাড়ি ওঠা লইছে 1000 কেজি যাও এরকম বতা মারা চললে লাই যাতে গাড়ি না দিই রাস্তার মধ্যে না দিই শালা প্রমোশন ঠেই বগাড়া আমার এবার বিরাট বড় প্রমোশন ও গাড়ি উবাইলাম প্রমোশন কি বুদ্ধি রে দেশ স্বাধীন হয়ে কি হচ্ছে গাড়ি চালাইবে না গাড়ি উড়ে গাড়ি যাইবো মতের মত যাইবো